Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন. আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু আলাইহিস সালাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. في शान हबीबी जोरे बोलना अल्लाहु अकबर. वफी शान माशूक़े महबूबे तशरीफ़ा व तक़रीमा ताज़ीमा मुख़बिरा व आमिरा. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাত. فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات إلى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مرحبا. محمد وعلى علي سيدنا আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য মায়ামেনা ঘো ধন্য আপনার জিন্দিগি আপনার উসিলা পাইলাম মাগো রাহমাতাল লিল আলামিন আল্লাহ ওই মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা চিল্লে না রে আবু জাহেল চিল্লে না রে নবীরে নাসিনিয়া মারিলে গো পাতর নূর নবীজির নূর বদন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইর না ওরে মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা সাইর না হায় হায় মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ বইল না রে না রে নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা आदम हावा बनैया और दुनियाते पाटैया बोलन आदम हावा बनैया और दुनियाते पाटैया हाय हाय 350 বছর কাদারে পরে কাদারে পরে ক্ষমায়া আমার নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে কয়েক মর্তবা ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 Allah mambo maula re kina doira da ki re Allah mambo maula re kina doira da ki re kina doira dakle Allah kina doira dakle Allah jawab diba banda re Allah mambo maula re Upload by Bangla HD Media YouTube channel. Mashallah. Ek dai consent inus nawabi maser pet padlen tini go
इसमें आजम पैरा नबी इसमें आजम पैरा नबी आजम केन হইল না রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মাশাআল্লাহ আল্লাহ ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে কি নাম দইরা ডাকলে আল্লাহ কি নাম ধইরা ডাকলে আল্লাহ জবাব দিবা বান্দা রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মাশাআল্লাহ আল্লাহ Allah 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 এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমরুদেয়া গনে পরি রে এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমরুদেয়া গনে পরি রে আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান নবী কেন জ্বল না রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মাশাআল্লাহ আল্লাহ ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে কি নাম দইরা ডাকলে আল্লাহ কি নাম দইরা ডাকলে আল্লাহ জবাব দিবা বান্দা রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মারহাবা মাশাআল্লাহ ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মারহাবা আল্লাহ 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 এক ডাইকাছেন জাকারিয়া নবী করাতে শ্রীল তারি দুই খণ্ডিত হইল নবী দুই খণ্ডিত হইল নবী ও কেন করল না রে ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে মাশাআল্লাহ আল্লাহ ও মাম্ব মৌলা রে কি নাম দইরা ডাকে রে কি নাম দইরা ডাকলে আল্লাহ কি নাম ধইরা ডাকলে আল্লাহ জবাব দিবা বান্দা রে ও মাম্ব মৌলা রে Upload by Bangla HD Media YouTube channel. মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে বলেন ইয়া ওলি আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার উপস্থিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমার ভাই মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফয়জউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি সকলে বলেন মারহাবা উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি
প্রধান বক্তা, বিশেষ বক্তা, উলামা ইকরাম, আমার মুরব্বী বাবারা, যুবক যুবক দুস্থরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন জাহান্নামী অনুষ্ঠানের মধ্যে না নিয়ে তথায় আজকের সুন্নি মহাসম্মিলন, বেহেশতির বাগান, আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলে, আল্লাহ পাক সেই পবিত্র মাহফিলে আপনি আমাকে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া তার সকলি জবান হলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম যিনি মক্কার জ্যোতি, মদিনার ভাতি, দুকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবীগণদের নবী, সুবহানাল্লাহ বলুন। যিনি আউয়ালে নবী, যিনি আখেরে নবী, যিনি জাহেরে নবী, যিনি আল্লাহ পাওয়ার মাধ্যম, যিনি আল্লাহর দলিল, যিনি আল্লাহর প্রমাণ, যিনি কবরের সাথী, যিনি মিজানের সাথী, যিনি ফুল সেরাতের সাথী, উম্মত তরানেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে তার রহমত স্বরূপ সকলে চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে সেই পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আপনি আমি খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? পৃথিবীর মধ্যে যত ঘটনা ঘটেছে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছেন কারবালার ঘটনা। আর জোরে কোন ঠিক না বেটি? কারণ কারবালার চাঁদ যখন উদয় হয়ে যায়, মুহররম মাস যখন উদয় হয়ে যায়, চাঁদ উদয় হয়ে যায়, যারা আশিক রাসূল, যারা ফানজেতনকে ভালোবাসে, হাসাইনকে ভালোবাসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসে, তখন তাদের চোখের পানি ধরে রাখতে, আর জোরে বলেন চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ এই কারবালার মাঠে হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জয়নাল আবিদিন তার সঙ্গের সাথী নিয়ে যখন কারবালার মাঠে গিয়েছিল, ইয়াজিদ বাহিনীরা চতুর্দিক দিয়া পানির যেই আপনার নদী ছিল, এই নদীটাকে বেষ্টন করে রেখেছেন। চিৎকার মেরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তো কাজটা কি তারা ভালো করেছিল না মন্দ করেছে? আর জোরে কোন কাজটা কি ভালো করেছে না মন্দ করেছে? তো বর্তমান যুগে এখনো সেই মন্দকারী লোক আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? কারণ ইমানদাররা দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। বেঈমানের এই দেশ হবে, বেঈমানের এই দেশ রাজ্য হবে, বেঈমান এই দেশে বাস করতে পারবে, যারা ইমানদার তারা বাস করতে পারবে না। তাদের উপরে অদজাই আপনার অভিশাপ ও অভিযুক্ত আসবে, অদজাই তাদের মধ্যে কি আসবে, অর্থাৎ এই তার মধ্যে বিরোধিতা আসবে, তার মধ্যে অশৃঙ্খলা লাগাইয়া দিবে, অর্থাৎ তাকে এই ইমানটা কিভাবে ধ্বংস করা যায়। সেটা মুসলমানের মধ্যেই দুইটা ভাগ হয়েছিল, একটা হলো ইয়াজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে কোন ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইন মুসলমান হইতে গেলে ইমাম মেহেদী যখন আবির্ভাব হবে, ইমাম মেহেদী যখন ঢাক দিবে বেদুর্মির সাথে, বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য, আমরা ইমাম মেহেদীর সৈনিক হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমার নবীজির একজন সাহাবী ছিলেন, আমার নবীজির একজন অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। যেই সাহাবী আমার নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। কাকে বেশি ভালোবাসতেন? আমার নবীজিকে। আরো জোরে কোন কাকে ভালোবাসতেন? তো নবীজিকে ভালোবাসতে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? নবীর সাহাবীরা, বাবারা, ভাইরা আমার নবীজিকে ভালোবাসতেন। আমার নবী সাহাবীকে ডাক দিয়া কই, ও সাহাবী তুমি আমার কাছে আসো। সাহাবী যখন নবীর কাছে হাজির হয়ে গেল, সাহাবী কই, নবী গো, ও
ও মায়ার নবী আপনি আমাকে কেন ডাকছেন? আমার নবী কই সাহাবী রে, ও সাহাবী তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে মহব্বত করো রে সাহাবী। ও সাহাবী তোমার ঘরে একটা ছেলে হবে, যেই ছেলেটার নাম হবে ইয়াজিদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কই সাহাবী রে, এই সাহাবীটার নাম ছিল মাবিয়া। নাম কি? আরো জোরে কন। মাবিয়া আমার নবীজির সাহাবী ছিলেন। সাহাবী থাকা অবস্থায় আমার নবী কয় ও মাবিয়া তোমার ঘরে একটা ছেলে হবে, ছেলেটার নাম হবে ইয়াজিদ। তোমার ওই ইয়াজিদের ছেলের দ্বারা আমার আওলাদ যারা তারা ধ্বংস হয়ে যাবে, তারা বিনাশ হয়ে যাবে। সাহাবী কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী আমি আপনাকে ভালোবাসি নবী গো। ও মায়ার নবী আপনি আমারে কি শুনাইলেন গো দয়ার নবী? আমার ঘরে সন্তান হবে গো নবী, ওই সন্তানের দ্বারা আপনার আওলাদগণ ধ্বংস হইয়া যাইব। আমি সাহাবীর তো কলিজা মানে না, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী নবীর কথা শুনলেন, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? সাহাবী নবীর কথা শোনার পরে কাঁদতে বিনাশ হয়ে গেল। আমার নবী আমারে কি শুনাইল? আমার ঘরে ছেলে হবে গো, আর ওই ছেলে দ্বারা নবীর আওলাদ ধ্বংস হয়ে যাবে। সাহাবী বলেন আমি তো এখনো বিয়ে করি নাই, আমি এখনো বিয়ে করি নাই। আমি বিয়ে করলে আমার ঘরে ছেলে হবে, বিয়ে না করলে তো ছেলে হবে না। সাহাবী কই আমার নবীর আওলাদ যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হইতে দিব না, আমি বিয়েই করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বিবাহ করার জন্য সাহাবী মনস্থ নিয়েছি আমি বিবাহ করতাম না। আমি যদি বিবাহ করি আমার ঘরে ছেলে হইব, আর যদি ছেলে হয় নবীর আওলাদ ধ্বংস হয়ে যাইব। সাহাবী আমার নবীরে বেশি ভালোবাসে কি বাসে না? আর জোরে কোন ভালোবাসে কি ভালোবাসে না? আমরা মায়ার নবী দয়ার গো নবীরে ভালোবাসতে চায় কি চায় না? নিজের প্রাণের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে চায় কি চায় না? আমার নবীজিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে নিজের সবকিছু হইতে, টাকা পয়সা হইতে, দ্বন্দ্বলত হইতে, সবকিছু হইতে, নিজের স্ত্রী হইতে, ছেলে হইতে, মেয়ে হইতে, মা হইতে, বাবা হইতে আমার নবী হাবিবুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক না বেটি? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা, নবী ওই নবীজির মহব্বতে, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবী। হাসরের ময়দানে নবী কাঁদিবে সেজদায়, আমার উম্মত গুনাহগার গো কি হবে উপায়? বলেন হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, আমার উম্মত গুনাহগার গো কি হবে উপায়? ওরে প্রাণের চেয়ে অধিক ভালো, প্রাণের ভালো নবীকে বেশ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস। নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়। সুবহানাল্লাহ বলেন না? নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়। নবী তোমার উম্মতদেরকে, নবী তুম গোলামদেরকে দিদার দেখায়। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওরে সেই নবীজির মহব্বতে, সেই
মহব্বতে দরুদ পড়িও মন দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ মাবিয়া চিন্তা করলো আমি আমার নবীরে বেশি ভালোবাসি আর আমার ঘরে যদি ছেলে হয় ওই ছেলের দ্বারা নবীর আওলাদ ধ্বংস হয়ে যাবে আমি বিয়েই করতাম না সুবহানাল্লাহ বলেন না একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর যাইতেছে 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 মাবিয়ার শরীরে একটা অসুখ হয়ে গেল একটা রোগ দেখা দিল ডাক্তারের কাছে গেছে গো ডাক্তারের কাছে যখন গেল ডাক্তার তো তার রোগের চিকিৎসা করে দিয়েছে ডাক্তার ব্যর্থ হয়ে গেল ভালো হইল না কবিরাজের কাছে গেল কবিরাজও ব্যর্থ হয়ে গেল কবিরাজও ভালো করতে পারল না এবার একজন ডাক্তার কই ও মাবিয়া রে ও মাবিয়া তোমার যে রোগে ধরছে রে ও মাবিয়া এই রোগের চিকিৎসা হলো একমাত্র তোমারে বিবাহ করতে হবে জোরে কন্না আল্লাহু আকবার আমার নবীর কথা সত্য না মিথ্যা কারণ মাবিয়া মনে করছিল আমি বিবাহ করতাম না আমার ঘরে ছেলে হইতো না নবীর আওলাদ মরতো না এখন আমার নবীর ভবিষ্যৎবাণী টিকার জন্য আমার রহমতুল লিল আলামিন নবীর কথা টিকার জন্য মাবিয়ার শরীরে রোগ হয়ে গেল মাবিয়ার ডাক্তার কবিরাজ দেখাইলো একমাত্র রোগের চিকিৎসা হইল বিবাহ করতে হবে এখন নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছে করেছিলাম আমি বিবাহ করতাম না গো নবীজি এখন ডাক্তার আমাকে পরামর্শ দিল আমি যদি বাঁচতে চাই রোগ থেকে মুক্তি পাইতে চাই বিবাহ করতে হবে আমার নবী কই মাবিয়া রে ডাক্তার বলেছে তুমি বিবাহ করার জন্য তুমি তাড়াতাড়ি বিবাহ করো সুবহানাল্লাহ কইনা মাবিয়া নবীর আদেশ পাইয়া চিন্তাই পড়ে গেল একদিকটা হলো আমার নবীর আদেশ আরেক দিকটা হলো ডাক্তার তার পরামর্শ দিল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাবিয়া চিন্তাই গো মনে মনে গুনগুন গুনগুন কইরা কাঁদে আর কয় আমি যদি বিবাহ করি যদি আমার ঘরে ছেলে হয় তাহলে তো নবীর আওলাদ ধ্বংস হয়ে যাবে মাবিয়া চিন্তা করতে করতে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো সেই বুদ্ধিটা হলো একটা বুড়া মহিলার বিবাহ করব জোরে কোন সুবহানাল্লাহ মাবিয়া যুবতী মহিলা বিবাহ না কইরা গো ওই 80 বছরের একজন বুড়ি মহিলাকে বিবাহ করলো কারণ 80 বছরের বুড়া মহিলার ঘরে তো কোনো সন্তান হবে না সুবহানাল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার ভাবাড়া ভাইয়েরা রে ও আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান নবী কি জিনিস একটু বুঝেন নবীর ভালোবাসা কি জিনিস একটু বুঝেন রে বাবা এবার মাবিয়া আমার নবীর মহব্বতে যায় বিবাহ না করতে এরপরে করতে গিয়া বাবা বুড়া মহিলাকে 80 বছরের একটা মহিলার বিবাহ করলো আমার আল্লাহর কুদরত নবীর ভবিষ্যৎবাণী আমার নবীর কথা সত্য না মিথ্যা বিবাহ করার পরে রে এই আল্লাহর কুদরতে বুড়া মহিলার ঘরে সন্তান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন 80 বছরের বুড়া মহিলার ঘরে সন্তান হয়ে গেছে আমার বন্ধুরা আহাগো ও পাঞ্জেতনের পাগলরা পাঞ্জেতনের আশিকরা রে ও আমার নবীর পাগলেরা গো কেন আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর জন্য এত পাগল হয়ে যায় মাবিয়ার ঘরে যখন ছেলে হয়ে গেল মাবি এখন বিনে বিনে কান্দে হায় হায় আমার নবী না কইছিল আমার ঘরে ছেলে হইব এই ছেলের দ্বারা নবীর আলো ধ্বংস হয়ে যাব দুনিয়া এক সাইড দুনিয়া যদি মিথ্যা হইতে গো পারে আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না আর জোরে কন্না আল্লাহু আকবার এবার মাবিয়ার ঘরে ছেলে হয়ে গেল ছেলে যখন হয়ে গেল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এমনি ভাবে দিনগুলি যাইতে লাগলো এই মাবিয়ার ঘরের ছেলের নাম 80 বছরের বুড়া বিড়ির ঘরে ইয়াজিদ জন্ম নিছে
কে জন্ম নিয়েছে? আরো জোরে কোন কে নিয়েছে? এই আওয়াজ জোরে কোন কে নিয়েছে? ইয়াজিদ জন্ম নিয়েছে। ইয়াজিদ জন্ম নেওয়ার পরে আমার নবীজির ভবিষ্যৎবাণী হলো কারবালায়। কারবালার মধ্যে নবীজির আওলাদেরা ধ্বংস হয়ে যাইব। আমার নবী গাইবে খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? বাবারা বন্ধুরা আগো ও নবীর পাগলেরা, আমার দয়াল নবী ওই মদিনা শহর চারিয়া আমার নবীজি কোথায় যেন লুকাইয়া গেল। আমার নবীরে খুঁজতেছেন, পাইতেছেন না, পাইতেছেন না, পাইতেছেন না। সাহাবীরা কান্নাকাটি করতেছে, সাহাবীরা কান্নাকাটি করতেছে। আরবের পশুপঙ্খীরা আমার নবীর জন্য কাঁদে। ভালো কন্যা, পশুপঙ্খীরা আমার নবীরে চিনে কি চিনে না? আর জোরে কোন চিনে কি চিনে না? আমার নবীজির জন্য পাগল হয়ে গেল। সবাই চিৎকার করতেছে, নবী কই, নবী কই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেছে। কয় দিন হইছে? আর জোড়া কোন কয় দিন হইছে? 5 দিন হয়ে গেছে গো। 5 দিন যখন হয়ে গেছে, সাহাবীরা দৌড়াদৌড়ি করতেছে, নবীরে খুঁজতেছে, খুঁজতেছে। পশুপঙ্খীরা পর্যন্ত খানা ছায়া দিছে। আরবের পশুপঙ্খীরা খানা ছায়া দিছে গো। কুলের সন্তানেরা মায়ের দুধ খায় না, শুধু জপে ইয়া রাসূলুল্লাহ। আজকে নে গো মাতম জারি শনি মদিনা, আরে নূর নবী প্রেমের ছবি নাই গো দুনিয়া। কোন আজকে নে গো মাতম শনি মদিনা, আরে নূর নবী প্রেমের ছবি নাই গো দুনিয়া। আরে নূর নবী প্রেমের ছবি নাই। ছেলে বুড়া কান্দে হাই নবীজি করে রব। কন্যা ছেলে বুড়া কান্দে, আরে হাই নবীজি করে রব। কুলের সাওয়াল দুলাই উঠলো, আরে কুলের দুলাই উঠলো, দুধ নাকি খা নবীজি নবীজি বইলা কলেজা পাইটা যায়। আরে নবীজি নবীজি বইলা কলেজা। আজকে নে গো মাতম জারি শনি মদিনা, আরে নূর নবী প্রেমের ছবি নাই গো। নবীর সাহাবী হযরত উমর ডাক দিয়া কই মদিনা নগর, আরে আমার নবী কোথায় গেছে? আরে আমার নবীরে না পাইলে কাফেরদের একটার কেল্লা থাকবে না। নূর নবী প্রেমের ছবি নাই গো দুনিয়ায়, আর নূর নবী প্রেমের ছবি নাই। আজকে নে গো মাতম জারি শনি মদিনা, আরে নূর নবী প্রেমের ছবি নাই গো দুনিয়ায়, আরে নূর নবী প্রেমের ছবি নাই গো। কার মেরে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইরা রে, ও আমার বন্ধুরা গো, কেমন নবীর উম্মতে হইলাম যেই নবী উম্মতের জন্য পাগল হয়ে রইল। সাহাবীরা নবীর জন্য কান্নাকাটি করে রে। আরবের পশুপঙ্খীরা আমার নবীর জন্য কান্নাকাটি করে। কোলের সন্তানেরা বুকের দুধ খায় না, শুধু জপে ইয়া রাসূলুল্লাহ। কি জপে, কি জপে?
আর শুধু জপে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর একটা দূর মারলো, হযরত উমর একটা দূর মারলো। দৌড়তে 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 গো দুইজনে দুই দিক দিয়া দইরা 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 একত্রিত হয়ে গেল। উমর কয় আবু বকর ও আবু বকর, আমার নবীর সন্তান পাইছনি? হযরত আবু বকর ডাক দিয়া কই উমর রে, ওরে উমর, আমার নবীর তো সন্তান আমি পাইছি না। ভালো কইনা আবার কই আসো চলো। দুইজনে একত্রিত হইয়া পাহাড় মরুভূমির দিকে দৌড় দিব। দুইজনে হাতে হাত ধইরা আমার নবী যে খুঁজবার জন্য দৌড় মারছে। মারতে 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 রে বাবা পাহাড়ের সিপাই গিয়া পৌঁছলেন। যাইয়া দেখতেছে একজন রাখাল। কয়জন? আর জোড়ে কোন রাখাল গরুগুলিকে লইয়া, দুম্বাগুলিকে লইয়া, উটগুলিকে লইয়া, বেড়াগুলিকে লইয়া ঘাস খাওয়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কই রাখালের ও রাখাল, তুমি এখানে তো রাখালগিরি করো, গরুরে ঘাস খাওয়াইতেছ, বকরিরে ঘাস খাওয়াইতেছ, উটেরে ঘাস খাওয়াইতেছ, এই না পথে তুমি দেখছো নি আমার দয়াল নবীরে? রাখাল একটা চিৎকার মাইরা কই মানান আপনি কে? কো আনা আবু বকর, আমি আবু বকর। সুবহানাল্লাহ কইনা রাখাল ডেকে বলে আবু বকর রে, সুবহানাল্লাহ বলে না, আমি নবী চিনা রে, কোনদিন তো আমি নবী দেখি নাই। কোন রঙের নবী, কোন সুরতের নবী, আমি কোনদিন তো নবী দেখি নাই। রাখাল কয় আবু বকর ও আবু বকর রে, আমি আজকে 5 দিন ধইরা এখানে বেড়া দুম্বা গুলিকে ঘাস খাওয়াইতেছি। আমি তাকায়া দেখি এই পাহাড়ের গুহার মধ্যে একটা নূরের মানুষ আজকে 5 দিন ধইরা সেজদা দিয়া পয়রা রইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবু বকর আমি দেখি সেজদা দিয়া আজকে 5 দিন ধইরা পয়রা রইছে। সুবহানাল্লাহ কোন আমি দেখতেছি এই লোকটা যেই দিন থেকে এই জায়গার মধ্যে সেজদা দিয়া পয়রা রইছে, খোদার কসম রে আবু বকর, আমার বেড়াগুলি দুম্বাগুলি আজকে 5 দিন ধইরা ঘাসের সাথে মুখ লাগাই না। আবু বকর একটা ডাক মাইরা কই উমর রে, ও রে উমর, যার কাদার কারণে বেড়া দুম্বাগুলি ঘাস খাই না রে, উনি রহমতুল লিল আলামিন ছাড়া আর কেউ হইতে পারে না। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কার জন্য কাঁদে? জোরে কোন কার জন্য? আমি করি না, করিতে পারি না, বলেন আমি আমার পিতা মাতার খেদমত করিও, আমার করিও। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এক এতিম ছেলে। ভালো কই না? জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এক এতিম ছেলে। আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতা আমার মাতাকে আমি করিতে পারি না খেদমত, করিও নবীর উম্মত করি। বাবাকে কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেচে যদি গো তাকে। না বাবাকে কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেচে যদি গো তাকে। সেবিও পিতাকে,
সেবিও মাতাকে সেবি YouTube channel. সেবিও মাতাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও নবীর উম্মত করিও আমি করি না করিতে পারি না আমি করিতে পারি না আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলেন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ আমার বাবারা ভাইরা হারি ও আমার বন্ধুরা আমার নবীর পাগলেরা গো হযরত আবু বকর আর ওমর একটা দূর দিয়া যায় দেখতেছেন সত্যি আমার নবী সেজদা দিয়া পইরা রইছে কি কইরা আর জোরা কোন কি কইরা আবু বকর গিয়া পাছনের মধ্যে দাঁড়াইছে পাছনের মধ্যে দাঁড়ায়া নবীরে সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আবু বকর কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনি তাকায়া দেখেন আমি আবু বকর হাজির হয়ে গেছি আমার নবীর কাছ থেকে কোনো আওয়াজ আসে না রে বাবা কোনো সাড়া নাই শব্দ নাই নবী তো সেজদা দিয়া পইরা রইছে সুবহানাল্লাহ কইনা আবু বকর কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জিন্দেগীর মধ্যে যত নেক করেছি গো নবী সব নেক আপনার উম্মতের নামে লেখা দিলাম আপনার উম্মতের নামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার নেক তো সামান্য নেক না রে বাবা পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি এক পাল্লার মধ্যে তোলা হয় অপর পাল্লার মধ্যে যদি হযরত আবু বকরের নেক তোলা হয় তবু আবু বকরের নেকের সমতুল্য হবে না আর জোরে কোন আল্লাহু আকবার কারণ সাহাবীরা এত নেকের অধিকারী হয়েছেন আমার নবীর গোলামের জন্য কিসের জন্য আর জোরে কোন নবীর সাহাবীরা নবীরে বড় ভালোবাসতো সাহাবীরা জানে মক্কা শরীফ যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে কয় রাকাত 1 লক্ষ রাকাত এক রাকাত পড়লে সুবহানাল্লাহ বলেন না 2 রাকাত পড়লে 2 লক্ষ আল্লাহু আকবার বলেন না সওয়াবটা বেশি না কম নেকটা বেশি না কম নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো নবী ডাক দিয়া কয় সাহাবীরা কে কে যাইবা আমার সাথে চলো সাহাবীরা 1 ওয়াক্ত নামাজ পড়লে রে বাবা 1 লক্ষ রাকাতের সওয়াব হয় এত সওয়াব তো ইয়া সাহাবীরা আমার নবীর সাথে মদিনা চইলা গেছে সাহাবীরা ডাক দিয়া কই যেখানে নবী নাই সেখানে সওয়াবের দরকার নাই সুবহানাল্লাহ বলেন যেখানে নবী নাই সেখানে সওয়াবের দরকার নাই আমার নবী যেখানে সওয়াব সেখানে নবী নাই সওয়াবের দরকার নাই সাহাবীরা এত ভালোবাসতো আমার নবীরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা রে এই জন্য আমার নবী বলেন আমার সাহাবীরা এত দামি ঘোষণা কে দিয়েছেন নবী জোরান কে দিয়েছেন নবী কো সাহাবীরা এত দামি দাবিটা হইল আমার একটা সাহাবী হজ যারা করতে গই তারা কি কই হাজী সাহেব কি কই একবার করলে হাজী সাহেব দুইবার করলো হাজী সাহেব তিনবার করলো হাজী সাহেব চারবার করলো হাজী সাহেব 20 বার করলো হাজী সাহেব 1 লক্ষ বার করলো হাজী সাহেব জোরে কোন ঠিক না বেটি নাকি এত হাজিরে কি সাহাবী কোন যাইবো সাহাবী কোন যাইবো সাহাবী কোয়া যাবে না সুবহানাল্লাহ বলেন না কি কোয়া যাবে না সাহাবী বলা যাবে না আল্লাহু আকবার বলেন না
কিও ওতলা মক্কা শরীফ দেখছে, ওতলা কাবা দেখছে, এতবার 1000 বার কাবা দেখছে, হিলারে সাহাবী কোন যাইতো না? সুবহানাল্লাহ কইনা। আমার নবী কই 1 লক্ষ হজলা যারা 1 লক্ষ বার হজ করছে, এমন একটা হাজী যদি 1 লক্ষ হজকার নেওয়ালা একটা হাজী যদি উহুদ পাহাড়ের সমতুল্য একটা স্বর্ণের পাহাড় যদি আল্লাহর রাস্তায় দান করে, আর আমার একটা সাহাবী যদি 1 মুষ্টি গম অথবা জব আল্লাহর রাস্তায় দান করে, আমার সাহাবীর 1 মুষ্টির গমের দাম বেশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কিসের জন্য? নবীর প্রেমের জন্য। কিসের জন্য? আর জোরে কোন কিসের জন্য? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম তো জোরে কোন ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? আমার বাবারা ভাইরা রে, ও আমার বন্ধুরা গো, সাহাবী আবু বকর ফাসনে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, জানে কাসিন সব দিয়া লাইলাম আপনার উম্মতের। সুবহানাল্লাহ। আপনি মাতাল কি দেন, আপনার লাগা পাগল হইয়া রইছে, পশু পঙ্খী খাওন ছাইরা দিছে, আপনার জন্য বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনে দুধ ছাইরা দিছে, আপনি তাড়াতাড়ি উঠেন। আমার নবী তো মাথায় আলগি দেয় না। সুবহানাল্লাহ কইনা। নবী তো মাথা মুবারক উঠাই না। হযরত উমর যায় দৌড়াইয়া দৌড়াইয়া নবীর পাশে যায় দাঁড়ায় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার ওমর যায় নবীর কাছে যায় পাশনে দাঁড়ায়া করজোর হইয়া কয় আল্লাহর নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী, মাথা মুবারক উঠাইয়া দেখেন আমি আপনার উমর হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। কে কে? উমর। সুবহানাল্লাহ। আমার নবী মাথা মুবারক উঠাই না। হযরত আলী হযরত উমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই উমর তো আপনি নবীর প্রেমে পয়রা নিজের বাপের কেল্লারে কাটছি। আপনি নবীর প্রেমে পয়রা নিজের বাবার কেল্লাটা কাইট্টা ফালাই দিছি, একটু আমি মদ ঘুরাইছি না আপনি নবীর প্রেমের কারণে। সুবহানাল্লাহ কই না। আমার নবী কই উমরে রক্ত দেখা যায় তোমার তেরওয়ালে। সুবহানাল্লাহ বলেন। তুমি মনে একটা হুন কইরাইছ। আমার আল্লাহ কই নবী আপনি উমরে খুনি মনে কইরন না, আপনার প্রেমের কারণে গো নবী উমর নিজের বাবারে কাইট্টাই আইছে। আপনি তাকায়া দেখেন জিবরাইল আপনার পাশে দাঁড়ায়া জান্নাতের সার্টিফিকেট লয়া দাঁড়ায়া রইছে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই উমর আপনার পাশে দাঁড়াইছি, আপনার নবীজি মাথা মুবারক একটু উঠান। সুবহানাল্লাহ কইনা। নবী তো মাথা মুবারক উঠাই না, নবী সাড়া দেয় না, শব্দ দেয় না, সাড়া দেয় না, শব্দ দেয় না। আবু বকর কই উমর, ও উমর রে এখানে কাজ হবে না রে উমর, আসো তাড়াতাড়ি যায়, মা ফাতেমা না আসলে নবী সেজদায় ছাড়বে না। কে কে আসতে হবে? আরো জোরে কোন কে আসতে হবে? আরো জোরে কোন মা কোন না? মা ফাতেমা। আমারও মা, আপনারও মা। সুবহানাল্লাহ কইনা। জগতের মা, ওনার নাম কি? মা। আল্লাহ কো মা ফাতেমা। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ মা ফাতেমা কো আমরা কোনো অসুবিধা আছে? আমরা কইতে কোনো লজ্জা আছে? আল্লাহু আকবার বলেন না। এবার হযরতে উমর হযরতে আবু বকর দৌড়াইয়া মা ফাতেমাকে আনার জন্য যখন আবার পাছনের দিকে একটা দৌড় মারলেন, একটু সামনে গেছে গো, সামনের দিকে তাকায়া দেখে মা ফাতেমা দৌড়াইয়া আসতেছে। বাবার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হযরতে মা ফাতেমা গো দৌড়াই আসতেছে দূর থেকে। আবু বকর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছে, দেখার পরে হাত বাড়া ডাক দিয়া কয় আবু বকর ভাই রে, আমার নবীর সন্ধান পাইছনি? সুবহানাল্লাহ কইনা।
আবু বকর একটু তাইমা রইছে, হাও করে না, নাও করে না। মা ফাতেমা কো মনে হয় আমার আব্বা বুঝি কাফেররা মাইরা ফালাইছে আমার আব্বারে, সুবহানাল্লাহ কই না, আমার আব্বারে মনে কাফেররা মাইরা ফালাইছে, এই জন্য তো আবু বকর ভাই হাও করে না, নাও করে না, হাও করে না, নাও করে না। মা ফাতেমা একটু বেউসের ভাব, একটু বেউস হয়ে যাইতেছে, ঢইলে যাইতেছে, পড়ে যাইতেছে। আবু বকর একটা হাত বাড়ায় কই ফাতেমা গো পাগল হইও না, আমার নবী মরছে না, আমার নবী মরে নাই। এই কথা বলার পরে মা ফাতেমা লাফ দিয়া দাঁড়াইয়া গেল, হুশ আসলো, ডাক দিয়া কই ভাই আবু বকর রে, আমার নবী কোথায় আছে? আবু বকর কই আমার সাথে চলো পাহাড়ের গুহায়, নবী সেজদাই পহইরা রে বাবা, উম্মতি উম্মতি নবী জফে। জোরে কন্না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি ভাবারা রে, ও নবীর পাগলেরা, হযরতে মা ফাতেমা, আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন আইসো। মা ফাতেমা নবীর পাশে দাঁড়ায় রইছে, নবী তো সেজদা দিয়া বইরে রইছে। মা ফাতেমা নবীরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার কি করলেন? হযরতে আবু বকর দাঁড়ায় রইছে, উমর দাঁড়ায় রইছে, মা ফাতেমা ফাসনে গিয়ে হাতটা করো জোর কে কই, দয়াল নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, একটু মাথায় আলগি দিয়া তাকায়া দেখেন, আমি আপনার মা ফাতেমা হাজির হইয়া গেছি। আপনি মাথা উঠান, নবীর কাছ থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই, কোনো আওয়াজ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী সেজদায় দিয়া পয়রা রইছে। এবার আমার নবীজিকে মা ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগি জানে কাছে সব নেক আপনার উম্মতের নামে লেখা দিলাম, তবু আপনি মাথা মুবারক একটু আলগি দেন। নবীর কাছ থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই। মা ফাতিমা ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের পাগল গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও আপনার উম্মতের নামে আমার দুইটা ছেলে ইমাম হাসাইন আর ইমাম হুসাইনকে কারবালায় শহীদের হাতার মধ্যে নাম লেখা দিছি। আল্লাহু আকবার বলে। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, জান গো মায়ার নবীজি, আপনার দুইটা নাতি, আদুরের নাতি, সুবহানাল্লাহ কইনা, আদুরের নাতি আমার নবী হাসাইন দে বড় ভালোবাসতো, হুসাইনকে বড় ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান জান, আপনার উম্মতের নামে আমার দুইটা ছেলেকে কুরবানি করে দিলাম কারবালার মাঠের মধ্যে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি হযরত হাসাইন আর হুসাইনকে কবুল করলেন। কি করলেন? আর জোরে কোন কি করলেন? আল্লাহ কবুল করছে উম্মতের লাগিয়া। কার লাগিয়া? আর জোরে কোন কার লাগিয়া? আর এই হাসান হুসেনের নামে আমরা পাগল হতে চাই কি চাই না? এই জন্য তো আমরা পাগল হই। আপনি ভাঞ্জে তন গনবে, আপনি ভাঞ্জে তন, ও দয়াল আপনি ভান, আপনি ভাঞ্জে তন গনবে, আপনি ও দয়াল আপনি ভান, হাই হাই ফানজেতন নাম জপিলে ফানজেত দূরে যায় কম, ও দয়াল আপনি ফানজেতন, আপনি ফানজেতন গনবি, আপনি ফান, ও দয়াল আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন, আল্লাহ হযরত মা ফাতেমা হাসান আর হোসেন, আমার দয়াল নবীরে লয়া দই
বীরে লয়া হইল পাঞ্জে তন ও দয়াল আপনে পান তন আপনে পাঞ্জে আপনে পাঞ্জে তন ও দয়াল আপনে পান তন আপনে পাঞ্জে তন গনবী আপনে পান তন ও দয়াল আপনে আল্লাহর আরশ করছে লৌহ কলম ছিল না যখন আল্লাহর আরশ কর লৌহ কলম ছিল না যখন আরে ফানজেতনকে বানাইয়া ফানজেত বানাইয়া রাইকাছেন গোপন হাই হাই ফানজেত রাইকাছেন গোপন ও দয়াল আপনে পান তন আপনে পাঞ্জে তন গনবী আপনে পাঞ্জে তো ও দয়াল আপনে পাঞ্জে তো কুফানগর থেকে ইমাম মুসলিমের কাছে চিঠি পাঠাইলেন ইমাম হুসাইন কাছে যখন চিঠি পাঠাইলেন কুফানগর থেকে আব্দুল্লাহ জিয়াদে কুফানগরে যাওয়ার জন্য আব্দুল্লাহ জিয়াদের অধিবাসিনী যারা ছিল অর্থাৎ তারা কিছু কিছু মানুষ ছিল মুনাফিক কিছু কিছু মানুষ ছিল ইমাম মুসলিমের পক্ষে ইমাম হুসাইনের পক্ষে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা সিটি নয় দুইটা সিনি নয় দুইটা সিটি নয় ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রে বাবা সিটি পাঠাইল 250 সিটি সুবহানাল্লাহ বলেন কয় শত সিটি আর জোরে কোন 250 সিটি পাঠাইলো ইমাম হুসাইনের কাছে লাস্টে একটা সিটি লেখছে কুফাবাসীরা ও ইমাম হুসাইন গো তুমি যদি এই কুফা নগরে না আসো তুমি না আসলে যদি আমরা ইয়াজিদের কাছে বায়াত হয়ে যায় হাসরের ময়দানে তোমার নামে গো আমরা দয়াল নবীর কাছে মামলা দাখিল করব এবার এই সিটি যখন ইমাম হুসাইন পাইছে গো এই সিটি পাওয়ার পরে ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল কুফানগরে যাওয়ার জন্য ইমাম হুসাইন যখন সকল তার লোকদেরকে নিয়ে আপনজন লোকদেরকে নিয়ে পরামর্শ করতেছেন কি করতেছেন পরামর্শ করতেছেন কুফানগরে যাব ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জিয়াদ জোরে কোন সুবহানাল্লাহ ওনার চাচাতো ভাই ছিলেন ইমাম মুসলিম কি করলেন ডাক দিয়া কই ভাই রে ও ভাই ইমাম হুসাইন তুমি যাও না কুফানগরে তারা ভালো না মন্দ আমাদের কাছে কোনো যাচাই নাই তারা যদি তোমাকে যদি পথ বুলাইয়া অন্য জায়গায় নিয়ে তোমাকে মেরে ফেলে আমরা তো ধ্বংস হয়ে যাইব নবীর আওলাদ তো শেষ হয়ে যাইব ইমাম মুসলিম ডাক দিয়া কই ইমাম হুসাইন গো ও ইমাম হুসাইন আপনি যাওয়ার আগে আমাকে পারমিশন দিন আমি কুফাই নগরে যায়া তারা ভালো না মন্দ খবরটা বুঝাল ইমাম হুসাইন কই 10 জন লোকে ছিল সবাই কটিকৃত আছে যদি ইমাম মুসলিম যায় ভালো হইলে ভালো খবর দিবে বুড়া হইলে বুড়া খবর দিব ইমাম মুসলিমকে সবাই ধার্য করল সবাই সিদ্ধান্ত নিল ইমাম মুসলিমকে পাঠাইব ইমাম মুসলিম রওনা হওয়ার জন্য উনার আসবাবপত্র সবগুলি লইলেন উনার 2টা ছেলে ছিল একটা ছেলের নাম হইল মুহাম্মদ আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম সুবহানাল্লাহ কন্যা একটা ছেলে হলো 9 বছরের আর একটা ছেলে হলো 12 বছরের 2 জন ছেলে কয়জন ছেলে আর জোরে কোন কয়জন ছেলে 2 জন ছেলে দুই ভাই দুই হাতে ধইরা কয় বাবা গো ও বাবা আমাদেরকে আপনি সঙ্গের সাথী বানায়া নিয়ে যান ইমাম মুসলিম কই বাবা তোমরা ছোট বাচ্চা তোমরা গেলে কি লাভ হবে তোমরা যাওয়ার দরকার নাই 2টা ছেলে ডাকে দিয়া কই বাবা ও বাবা গো আপনি যদি কুফা নগরে যান তারা যদি আপনাকে মাইরা ফালা আর মদিনা শহরে আমার চাচার কাছে গো বাবা খবর দেওয়ার মতো কোনো লোক থাকবে না আমাদেরকে নিয়ে যান
আমরা কমপক্ষে চাচার কাছে খবরটা দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন দুইটা ছেলে বলল গো, ইমাম হযরতে কি করলেন, এই মুসলিম দুইটা ছেলের সাথে লইয়া গেলেন কুফা নগর, রওনা হইতে লাগলেন। যাইতে 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 একবারে কুফা নগরের প্রান্তে অর্থাৎ সীমানার ভিতরে চলে গেছে। এরই পাশে দিয়া মধ্য রাস্তার মধ্যে একজন মুসলমানের বাড়ির সাথে মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসলমান ডেকে বলে, আপনি কে? আমি হইলাম নবীর আওলাদ ইমাম মুসলিম। ভালো কইনা? আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কুফা নগরে মুসলমান হওয়ার জন্য। আমার ভাইয়ের কাছে মানুষেরা চিঠি লিখেছে বায়াত হওয়ার জন্য, এই জন্য আমি যাইতেছি। আপনার সাথে যে দুইটা ছেলে, এই দুইটা ছেলে হইল আমার ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ডেকে বলে, ভাবা গো, আপনার দুইটা ছেলেকে আমার বাড়িতে রাখেন, তারা যদি ভালো হয় আপনি নিয়ে যাবেন, মন্দ হলে আমি মদিনা পৌঁছাইয়া দিব। এই কথা মতে ইমাম মুসলিম কি করল গো, বাবা রে দুইটা ছেলেকে ওই বাড়িতে আমানত রাখিয়া, দুইটা ছেলের আমানত রাখিয়া ইমাম মুসলিম ডাক দিয়া কই, মুসলমান বাবা, আমি তোমাকে জানাইয়া দে, আমার যদি কুফা নগরের মানুষেরা মাইরা ফালায়, আমার দুইটা ছেলের রে তোমরা মদিনার রাস্তা দেখাইয়া দিও। দুইটা ছেলের আমানত রাইখা গো ইমাম মুসলিম যখন কুফা নগরে গেলেন, কুফার ভিতরে যাইয়া ডাকে দিলেন, ও নবীর পক্ষের লোকেরা, ইমাম হুসাইনের পাগলেরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, আমি ইমাম মুসলিমের ভাই চাচাতো ভাই আসছি। ইমাম মুসলিম এসেছি হুসাইনের ভাই। সুবহানাল্লাহ কইনা? আপনারা তাড়াতাড়ি আসেন। যখন ইমাম মুসলিমের কথা শুনলো, দলে 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 লোক হাজির হয়ে গেল। দলে দলে কি লোক হাজির হয়ে গেল, দলে দলে লোক মুরিদ হইতে লাগলো, দলে দলে লোক মুরিদ হইতে লাগলো, দলে দলে লোক মুরিদ হইতে গেল। একটা না দুইটা না গো, তিনটা না চারটা না পাঁচটা না 1000 না 2000 না 10,000 লোক মুরিদ হইয়া গেছে। কই হাজার 10,000 লোক মুরিদ দিছে। আর কোনো অসুবিধা আছে? কোন এলাকায় যদি কোনো পীর সাহেবের মুরিদ যদি 10,000 থাকে, এই পীর সাহেবের কোনো আর অসুবিধা থাকে? অসুবিধা আছে? ইমাম মুসলিম কয়, হায় আসলে তো তারা হুসাইনের জন্য পাগল, সত্যি পাগল, কারণ আমার কাছে তারা 10,000 লোক মুরিদ হয়ে গেছে, যদি ইমাম হুসাইন আয়ে সবাই মুরিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম খুব সরল দিলের মানুষ, তাদের এই ভিতরে খবর জানে না। ঠিক করলেন, একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন, ভাই হুসাইন ও ভাই হুসাইন, তাড়াতাড়ি আমার চিঠি পাই, আপনি তাড়াতাড়ি কুফা নগরে আসেন। লোকেরাই আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনার জন্য সবাই পাগল হয়ে গেছে। চিঠি যখন বাবা লেখিয়া সাইরা দিল, চিঠি তো যাইতেছে 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 যাইতেছে, বাবা এরই পাকে দিয়া আব্দুল্লাহ জিয়াদ গভর্নর ডাক দিল, ও কুফা নগরের বাসীরা রে, যারা যারা তোমরা ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়েছ, তারা কিন্তু সবাই সরকারি ভাতা থেকে, সরকারি যত তোমাদের রেশন আছে সবকিছু বাদ কইরা দেওয়া হবে, সরকারি বেতনগুলি তোমাদের কাছ থেকে উঠাই নেওয়া হবে, তোমাদের ছেলে মেয়েরা ভাত খাইতে পারবে না, কোনো কিছু না খায়া মারা যাইব। সুবহানাল্লাহ কইনা? যদিও কুফা নগরের মানুষেরা মুসলমান, কিন্তু তারা শক্ত মুসলমান না। এই ধা যখন দিল, এই ধা খাইয়া এই কথা শুননা আস্তে আস্তে ইমাম মুসলিমের কাছে সুইটা সুইটা যাইতেছে, একজন একজনের ঠিক হইতেছে, যদি আমরা সরকারি খাওয়ান বন্ধ টন্ধ কইরা দে, তো আমরা কাম শেষ হয়ে যাবো, ছেলে মেয়েরা না খায়া সবাই মারা যাইব। আস্তে আস্তে একজন দুইজন 3 দিন কইরা যাইতে লাগলো। ইমাম মুসলিম তো জানে না। ইমাম মুসলিম গেল এশার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে। কিসের নামাজ? জোরে কোন কিসের নামাজ? এশার নামাজের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এশারের আজান হয়ে গেছে। ইমাম মুসলিমের কানে যখন এশারের আজান শুনলো, উনি গেলেন নামাজ পড়ার জন্য। 750 মুসল্লি রয়া, সুবহানাল্লাহ বলেন। কয় শত মুসল্লি? 750 মুসল্লি লইয়া ইমাম মুসলিম যখন বাবা এশার নামাজ পড়ার জন্য কুফার মসজিদের ভিতর গেলেন। এশার নামাজ জামাতের সহিত পড়তেছে, সুবহানাল্লাহ কইনা। জামাতের সহিত পড়তেছে কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। উনি তখন পড়তেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালাম ফিরায়া পাছনের দিকে তাকায়া দেখে রে বাবা একটা মুসল্লিও ওনার পাছনে নাই। হায় হায়, ইমাম মুসলিম কো কিরি 750 মুসল্লি নিয়ে আইলাম, একটু দিয়ে আমার পাছনে নাই, ব্যাপারটা কি? উনি সব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে উনি তো মুমিন মুত্তাকিন, উনি তো আল্লাহওয়ালা মানুষ, উনি তো নবীর প্রেমিক, নবীর আওলাদ। উনি বুঝতে পারলেন না তাদের মুনাফিকের কাজটা রে বাবা। উনি কি করলেন? উনি মসজিদ থেকে বাহির হইয়া যখন বারিন্দার ভিতরে আসলেন, বারিন্দার ভিতরে আইসা দেখে মসজিদের বারিন্দার মধ্যে 18 বছরের একটা যুবক বিনায়া বিনায়া কান্দে, বিনায়া বিনায়া কান্দে রে। ইমাম মুসলিম ডাক দিয়া কয় বাবা যুবক রে, ও বাবা যুবক, তুমি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় বিনায় বিনায় কান্দ? ডাক দিয়া কই বাবা রে, আমি তো তোমার জন্য, আমি তো আমার জন্য কান্দি না, তোমার জন্য কান্দি। ভালো কই। ইমাম মুসলিম কই বাবা আমার কি হইছে, তুমি আমার লাগে কান্দো? আপনি তো নবীর আলা সরাল মানুষ, জানেন না আব্দুল্লাহ জিয়াদের ঘোষণায় আপনার পক্ষে একটা লোক নাই, সব আপনার পাশ থেকে চইলা গেছে। মসজিদের চতুর্দিক দেখো বেষ্টন কইরা রাখছে গো হুজুর, মসজিদ থেকে বাহির হইলে আপনাকে কতল করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক ডেকে বলে হুজুর তাড়াতাড়ি রাষ্ট্র পার হয়ে যান, তাড়াতাড়ি এই রাজ্য পার হয়ে যান। ইমাম হুসাইন, ইমাম মুসলিম ডাক দিয়া কয় যুবক রে, সবাই আমারে মারতে চায়, তুমি কেন আমারে বাঁচাইতে চাও? যুবক কয় হুজুর আমি তো জানি আপনি নবীর আওলাদ, আমি সিদ্ধান্ত নিলাম এই খবরটা যদি নবীর আওলাদরে বাঁচাইতে পারি, হাসরের ময়দানে আমার নবী গো আমারে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম মুসলিমকে ডাক হুজুর এই পথ দিয়া জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, আপনি তাড়াতাড়ি চলে যান। ইমাম মুসলিম তো রাস্তা হঠাৎ করে এসেছে, রাস্তাঘাট তো আর চিনে না, জঙ্গলের দিক দিয়ে একটা রওনা দিছে, দূর দিছে। দূর দেওয়ার পরে যাইতে 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 পাহাড় রাস্তাঘাট চিনতেছে না, বুঝতে পারতেছে না, সর্বদিক দিয়ে জঙ্গল আর জঙ্গল, কাইল হয়ে গেছে। ছায়া দেহে উপরে একটা টিলা দেখা যায়, টিলার উপরে ছোট্ট একটা সোনের ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম কো ডাকি এই ঘরটার ভিতরে একটা আশ্রয় নেই, সকালবেলা আমরা যাবো না, মদিনা শহর দিক দিয়ে যাবো না। ইমাম মুসলিম যখন এই টিলার উপরে আস্তে আস্তে উঠতে লাগলেন, ছায়া দেখে চনের ঘরের দরজার বরাবর একটা বৃদ্ধা মহিলা, সুবহানাল্লাহ, বৃদ্ধা মহিলা দাঁড়ায়া রয়েছে। এবার ডাক দিয়া কই মা, মাজন ডাক দিছে। মহিলা মনে করছে তার ছেলে বুঝি, লাভ দিছে। আয়া দেখে ছেলে না, এটা দিন নূরে ঝিলমিল ঝিলমিল করে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই বাবা রে তুমি কে? ডাক দিয়া কই হুজুর মাগো আমি হইলাম ইমাম মুসলিম নবীর আওলাদ। সুবহানাল্লাহ। এই কথা কর পরে মহিলার ভিতরে তরতরে কাঁপি শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন না। তরতরায়া কাঁপি শুরু হয়ে গেছে, তরতরায়া কাঁপি শুরু করতে স্যার ডাক দিয়া কই মা গো তুমি একটু আমার আশ্রয় দাও। কো বাবা তুমি আমারে যে মা ডাকছো, আমার ছেলে গেছে তোমারে দরবার লাগিয়া। সুবহানাল্লাহ। তোমারে দরবার লাগিয়া আই রে বাবা আমার কুলে আয় আমি সকালবেলা তো রাস্তা দেখাই দিব, তুই আমার কাছে আই। সুবহানাল্লাহ বলেন না। তুই তো নবীর আওলাদ, আমার মা ডাক দিছ। সুবহানাল্লাহ। এবার কি করলেন, টান্ডানিয়া যখন ওনার ছাতে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের ভিতরে শুয়াইয়া দিছে। শুয়াইয়া দিয়া সকালবেলা আমি কি করব, খবরটা দিয়া দিমু, তুমি একটু ঘুমাও আরাম মতে। মহিলার দরজা বরাবর বসে, মহিলার সন্তান মহিলার আইসা এক মা তুমি তুই দরজা বয়ে রয়েছে, কো বাবা তোর লাগে আমার ঘুমাইতেছে না। সুবহানাল্লাহ।
সন্তান কষ কোনোদিন মা আমার লাগে ঘুমাইছে না এমন আলামত তো দেখছি না, ব্যাপারটা কি রে? সন্তান একটু ঘুমাই গেছে গা, ঘুমের বাপ দিহি মা কি করে, মা মনে করছে ছেলে বুঝি ঘুমাই গেছে গা, মা মনে করছে আমি গিয়া দিহি তো নবীর আওলাদ ঘুমাইছি, ভালো লাগুন না। আস্তে আস্তে কে করলো, আস্তে 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 ওই ঘরের কাছে গিয়া দেখে দরজাটা একটু মিল্লা ছায়া দেখে অন্ধকার ঘরটা আলো হইয়া রয়েছে। এবার সন্তান দুষ্ট ছেলে গো, দুষ্ট ছেলে তো ঘুমাইছে না, ঘুমের বাহানা করছে, দেখি রে বাহানা করছে, কারণটা কি, কারণটা কি? মা কেন ঘর থেকে উঠলো, লাভ দুইটা চাই দে ওই ঘরের দরজা মেলছে, লাভ দিয়া কো মা এ ঘরে কি? কো বাবা আমি মনে করছি কুকুর টুকুর বুঝে আইছে, একটু আওয়াজ হয়েছে, কো না মা তুমি সরো, আমি দেখলে ঘরে কি, সুবহানাল্লাহ না। মারে ধাক্কা দিয়া পালাইয়া ঘরের দরজা মেলা ছায়া দেখে রে, নূরে ঘরটা আলো হইয়া রয়েছে। একটা দূর মারছে গো আব্দুল্লাহ জিয়াদের কাছে, একটা দৌড় মাইরা কই হুজুর আপনি তো আমার ফাড়াইছেন, মুসলিমদের দরবার লাগা মুসলিম আমার ঘরে ঘুমাইছে, সুবহানাল্লাহ কই না? আরে তোর ঘরে ঘুমাইছে, যা সৈন্য লইয়া যা, গিয়া দরগা গিয়াছে। এবার 18 জন সৈন্য আইল, 18 জন সৈনিক আইসা চতুর্দিকে বেষ্টন কইরা ডাক দিয়া কই মুসলিম বাহির হও। মুসলিম ঘরের দরজা খুললে চাইয়া দেখে হাই হাই রে, তারা তেরোয়াল হাতে আমাকে ধরার জন্য বইসা রইছে। ইমাম মুসলিম টান্দা তেলোয়ার এই দিকে যখন কাফেরের দিকে মারতে লাগলো, মারতে লাগলো, মারতে লাগলো, একাধারে 2 ঘন্টা পর্যন্ত যুদ্ধ করছে, সুবহানাল্লাহ না? কয় ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা পর্যন্ত যুদ্ধ করছে। ইমাম মুসলিম আর সহ্য করতে পারে না, অনেকে করলো ওই ঘর থেকে যখন ঢলে গেল, তারা লোহার সিগাল দিয়ে হাত পাও বাঁধছে, হাত পাও লোহার সিগাল দিয়ে বাইন্দা টাইনা টাইনা নিতেছে। আসমান কান্দে, জমিন গো কান্দে রে বাবা, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম, সুবহানাল্লাহ বলে। আসমান আর জমিন কাঁদতেছে, হাই মুসলিম, হাই মুসলিম করে আওয়াজ হইতেছে। দুষ্ট কাফেররা টাইনা 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 লোহার সিগাল দিয়া বাইন্দা আব্দুল্লাহ জিয়াদের কাছে নিল। আব্দুল্লাহ জিয়াদ কই তার কুবা মসজিদের ভিতরে নিয়ে তার গলা কাটো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম ডাকে দিয়া কই আব্দুল্লাহ জিয়াদ রে, ওই আব্দুল্লাহ জিয়াদ আমরা তো নবীর আওলাদ, মইরা যাইব, শহীদ হয়ে যাইব, আমরার কোনো দুঃখ নাই, তবে মরবার আগে তোর কাছে একটা জিনিস দাবি। বলে কি দাবি? দাবি হইল রে ওই আব্দুল্লাহ জিয়াদ রাস্তার মধ্যে আসার সময় আমার 2টা ছেলেরে আমানত রাখছিলাম, আমার 2টা ছেলে নাবালক ছেলে রে, এই নাবালক ছেলেটিকে মদিনা শহরে পৌঁছাইয়া দিও। আব্দুল্লাহ জিয়াদ কো ঠিক আছে, 2টা ছেলেকে মদিনা পৌঁছাই দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। কুফা মসজিদের ভিতরে নিয়া শুয়াইয়া, হাই হাই রে, কুফা মসজিদের ভিতরে শুয়াইলো, শুয়াইয়া আব্দুল্লাহ জিয়াদের অনুমতিতে, আব্দুল্লাহ জিয়াদের আদেশে ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি লাগাইছে। হাই 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 রে, কানতে লাগলো। আসমান আর জমিন, আকাশ আর বাতাস থেকে শব্দ আইতেছে, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম, জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা গো, ইমাম মুসলিমকে যখন কাতল করা হলো, ইমাম মুসলিমকে শহীদ করা হইল, আব্দুল্লাহ জিয়াদ আদেশ দিছে ইমাম মুসলিমের 2টা ছেলের যদি কেউ আমার কাছে দইরা আনতে পারো 10,000 টাকা দিব। কয় হাজার জোড়া কোন? কয় হাজার টাকা? লোক তো বড় লোক, কেউ যদি আবার কয় জালালি সাহেবের মারি লেবে 20,000 টাকা দেবো, তো আমরা মারি লেবে, কারণ টাকা লোক তো বড় লোক। আর জোড়া কোন? ঠিক না বেটি? কারণ ইমানের পরীক্ষা, টাকাই মানুষকে ধ্বংস করে রে বাবা। এবার কি করলো, দুষ্ট হারেস নামে এক পাগল ছিল, দৌড়াদৌড়ি করতেছে দরবার লাগিয়া, দরবার লাগিয়া 10,000 টাকা। বাবা রে, এই সময় 10,000 টাকা কি এখনের টাকা এক সমান টাকা নাকি? আল্লাহু আকবার বলেন। দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই দিকে খবর ছড়িয়ে গেছে ইমাম মুসলিমের
কাতল করা হয়েছে। ওই যে আমানত রাখছিল দুইটা ছেলেরে মুসলমানের বাড়িতে শূন্য চাইরা রাস্তা রাত্রের বেলা কি করলো, দুইটা কাফেলা যাইতেছে মদিনা শহরে, কাফেলাটি দেখে বলতেছে বাবা এই দুইটা রাস্তা তোমার বাবারা তো মাইরা ফেলাইছে, এই দুইটা কাফেলা দেখো হারিকেনের বাতি দেখা যাইতেছে, এই বাতি দিয়ে ফাঁসনে ফাঁসনে গেলে তারা মদিনা যাইবো, তোমরা মদিনা যাইতে পারবা। সুবহানাল্লাহ কন্যা। দুই ভাই ফাসলের দিক দিয়া রওনা শুরু করলো, যাইতেছে 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 যাইতেছে, হঠাৎ করে পাহাড় তো উঁচা এবং নেচা, উঁচা এবং নেচা, একবার নেচার নামে একবার উপর নামে নিচে নামে, নামতে নামতে হঠাৎ করে সাহেদে সামনের বাত্তিগুলি আর দেখা যায় না। সুবহানাল্লাহ কন্যা। এখন দুই ভাই মদিনা, এই মদিনা যাবো কিভাবে, রাস্তা তো আর চিনে না। সুবহানাল্লাহ কন্যা। দুই ভাই রাস্তা চিনে না রে বাবা, মদিনা কেমনে যাইব রাস্তা চিনতেছে না। এক ভাই আরেক ভাইরে আঞ্জা দিয়া দইরা রাখছে। হঠাৎ করে ছায়া দেখে জঙ্গলের অধিবাসী একজন লোক ডাক দিয়া কই বাবা মদিনা রাস্তা কোনটা, এই বরাবর যাইবা, সামনে গিয়া দুইটা রাস্তা গেছে, একটা গেছে ডাইনে আরেকটা গেছে বামে, তোমরা ডাইনে রাস্তা যাইবা বামে রাস্তা যাইও না। দুইটা ভাই দূর মারছে, গিয়া দেখে দুই রাস্তার মোড়ের মধ্যে ছোট ভাই কো বামে রাস্তা, বড় ভাই কো ডানে রাস্তা, ছোট ভাই কো ডানে রাস্তা, বড় ভাই কো ডানে রাস্তা, ছোট ভাই কো বামে রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। এই একটা ফেস লাগিয়ে গেছে গা, কে কোন রাস্তায় যাইব। এখন ছোট ভাইয়ের কথা যদি বড় ভাই না হয়, বড় ভাই তো একটু ছোট ভাই আদর করে বেশি, আর জোরে কোন ঠিক না বেটি, আমার ছোট ভাই জন কইছে বামে রাস্তায় দূর দে। দুইটা ভাই বামে রাস্তায় যখন একটা দূর মারছে গো, দূরতে 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 সারা রাত দুই রে বাবা, আগের জায়গা তাই সাই দাঁড়ায় সে। বড় ভাই ঢাক দিয়া কই ছোট ভাই রে সারা রাত আমরা কই দুললাম রে ভাই, মদিনার দি রাস্তা নাই, আগের জায়গায় আইছি। বড় ভাই ছোট ভাই রাঞ্জা দিয়া কই ভাই মদিনা বুঝি আমরা যাওয়া হবে না। আল্লাহু আকবার বলে না। কি গোটাইলেন রাহাবানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার ঘটনা, মহরমের 10 তারিখে গো হায়রে কি গো হায়রে আরে কলিজাম পাইটা যাই গো শুনিলে তার ঘটনা, মহরমের জোরে কন্যা আল্লাহু আকবার। কলিজার মধ্যে আগুন লাগে কি লাগে না, আর জোরে কোন লাগে কি লাগে না। বাবারা ভাইরা দুইটা ভাই, বড় ভাই ছোট ভাই রে কই ভাই এখন কি করব। আব্দুল্লাহ জিয়া তো ফসইলাম ধরে দইরা লাইব। দুই ভাই গিয়ে একটা পাথর, বড় বিশাল পাথর, পাহাড়ের পাথর, পাথরের সিফার মধ্যে দুই ভাই বৈশা রইছে, এক ভাই আর এক ভাইরে আঞ্জা দিয়া। সুবহানাল্লাহ কন্যা। এক ভাই আর এক ভাইরে আঞ্জা দিয়া দইরা রাখছে। দুষ্ট হারেসার বিড়ি গেছিল কুয়ার থেকে পানি আনবার লাইগা, ছায়া দেখে গো পাথরের সিপা থেকে একটা নূরের লাইট আকাশের দিকে লাগতেছে। খারেসার বিবি কো এত সুন্দর লাইট পাহাড়ের সিপা থেকে যাইতেছে, কারণটা কিটা, ভয় পাইতেছে। একবার যায় একবার পাছায়, একবার যায় আবার পাছায়, যাইতে 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 গিয়া দেখে দুইটা ছেলে আঞ্জা দিয়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ কইনা। দুইটা ছেলে আঞ্জা দিয়ে ধরে রাখছে। ডাক দিছে কে তোমরা, এমনি তো লাভ দিয়া উঠছে। দুই ভাই যখন মহিলারে পাইছে, দুই ভাই যখন মহিলারে পাইছে, মহিলারে যখন দেখলো গো আঞ্জা দিয়া পায়া ধইরা কই মা ও মা পরিচয় পরে দিব গো, আগে তুমি শিকার আস, তুমি আমরার ধর্মের মালা গনি। ডাক দিয়া কই বাবা রে তুই দুইটা ছেলে, তোরা দুইটা ছেলে, আমারে ধর্মের মা ডাকছ, ঠিক আছে, আমি তো তোরে ধর্মের ছেলে হিসেবে কবুল করলাম, পরিচয় দে তোরা দুই ছেলে কে। ডাক দিয়া কই মা সাধারণ ছেলে না, আমরা হইলাম নবীর আওলাদ ইমাম মুসলিমের দুইটা সন্তান। হারেসার বিবি
একটা ডাকে দিয়া কই বাবারে এমন একটা মারে তোরা মা ডাকলে যেই স্বামী যেই মায়ের স্বামী গেছে তোরা দুইবারে 10,000 টাকার বিনিময়ে দরবার লাইগা সুবহানাল্লাহ কইনা আমার মা ডাকছো আচ্ছা মা যখন ডাকছো আই আমরা কুলে আই সুবহানাল্লাহ কইনা দুইজন রে আঞ্জা দিয়া ধইরা ওই হারেসার বাড়িতে নিয়া হাত পাও দুয়াইয়া হারেসার দুইটা ছেলে ছিল দুইটা ছেলের সাথে লেফের ভিতরে একসাথে দিছে ঘুম পাতাইয়া সুবহানাল্লাহ কইনা এই দিকে দা দুই ভাই ঘুমাইতেছে হারেসা তো সারা রাত ঘুরছে পাইতেছে না দৌড়াইয়া গড়াইয়া বিবির কাছে আইছে বিবি গো সর্বনাশ করে লাইছি বিবি ফাইলাম না তো গো শিকারি ফাইলাম না গো 10,000 টাকা ফাইলাম গো হাই হাই বিবি কো স্বামী আপনি টাকা লাগে তো লুট কেন দুইটা ছেলে দরবার লাগে পয়সা থাকে না আপনার দরকার নাই টাকা পয়সার কোনো দরকার নাই কো না 10,000 টাকা হাই হুতাশ করতেছে হাই হুতাশের ভিতরে দিয়া দুই ভাই যে ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে চায়া দেখে একটা ফুলের বাগান ফুলের বাগানের মধ্যে একটা স্বর্ণের কুরসি মানে চেয়ার একটা স্বর্ণের চেয়ারের মধ্যে গো আমার দয়াল গো নবী বৈশা রয়েছে বলেন আল্লাহু আকবার দয়াল নবী বৈশা রইছে আর ডান পাশে ইমাম মুসলিম দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কইনা দুই ভাই স্বপ্নে দেখে দয়াল নবী কই মুসলিম রে আসবার সময় এক লাইলে তোর দুইটা ছেলে কেন নিয়ে আইলে না মুসলিম ডাকে দিয়া কই আল্লাহর নবী গো একটু অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আমার দুইটা ছেলে আসতেছে সুবহানাল্লাহ কইনা এই যে বাবা আমার নবীর সাথে কথা কইতেছে বাবারে দেখিয়া দুইটা ছেলে স্বপ্নের যুগে বাবা 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 কইরা চিৎকার মারছে দেখেন স্বপ্নের যুগে কিছু কিছু আওয়াজ কিন্তু ফুটলে বড় আওয়াজ হয়ে যায় আর যখন ঠিক না বেটি ডাক দিছে বাবা বাবা কইরা যখন ডাক মারছে এর ভিতরে দিয়া স্বপ্নের আওয়াজটা ফুটে গেছে এবার হারেসা কই বিবি এই লেফের ভিতরে দি আব্বা আব্বা কইরা কে ডাহে কমনের ছেলেরা মনে স্বপ্নে পড়ছে ডাকতাছে কনা গো বিবি আমার ছেলের ডাক এত মজার ডাক না সুবহানাল্লাহ না বিবি গো ও বিবি রে আমার ছেলের ডাক তো এত মজার ডাক না কোনদিন তো আমার ছেলেরা এত মজা কইরা বাবা বাবা কইরা ডাক দিছে না আমার দেখন লাগবো সুবহানাল্লাহ কইনা যখন টান দিয়া গো এই লেপটাকে সরাইয়া দেখে রে বাবা দুইটা নূরের টুকরা শুয়া রইছে আঞ্জা দিয়া দইরা জোরে কোন আল্লাহু আকবার এবার দুষ্ট হারেসার বিবি ধর দিয়া যায় স্বামীর পায়ের মধ্যে দইরা ডাক দিয়া কই স্বামী ও স্বামী গো টাকার জন্য পয়সার জন্য দুইটা ছেলের আপনি কিছু করবেন না আমার টাকার দরকার নাই শাড়ির দরকার নাই গহনার দরকার নাই বাড়ির দরকার নাই গাড়ির দরকার নাই দুইটা ছেলে আমারে ধর্মের মা ডাকছে আমি হইলাম ধর্মের মা ছেলে হইল দুইটা ধর্মের ছেলে আমি মা থাকতে তোমারে দুইটা ছেলে মারতে দিমু না এই কথা যখন বলছে গো দুষ্ট হারেসা টান দিয়া ছুরিটা লইয়া নিজের বিবির গলাটাকে কাইটা বালাইয়া দিছে নিজের বিবির গলাটা যখন কাইটা ফালাইয়া দিছে রক্তে লাল লাল হয়ে গেছে ওই নিজের দুইটা ছেলে লাভ দিয়া উঠছে ধরে আঞ্জা দিয়া বাবারা ধরে কই বাবা গো আমরার মা কইছে ধর্মের ভাই লাগে মা ধর্মের ছেলে লাগে আমরার ধর্মের ভাই লাগে আমরা দুই ভাই থাকতে দুইটা ছেলের মারতে দিমু না দুষ্ট হারেসা গো এই ইয়াজিদের বাহিনী কাটটা কাফের টান দিয়া এই ছুরিটা লইয়া দুইটা ছেলে নিজের ছেলের গলায় কাইটা ফালাইয়া দিছে কাইটা যখন ফালাইছে ইমাম মুসলিমের দুইটা ছেলে আঞ্জা দিয়া দইরা এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয় বাইরে ভাই যে কাফের নিজের বিবিরে টাকার জন্য কাইটা ফালাইছে যেই কাফের গো টাকার জন্য নিজের ছেলেরে কাইটা ফালাইছে আমরারা তো আর বাঁচবার লাইগা দিত না সুবহানাল্লাহ কইনা আমরারা তো মাইরা ফালাইব বড় ভাই ডাক দিয়া কই ও হারেস আমরারা তো মাইরা ফালাইবা কোনো আফসোস নাই হে হইল আমার ছোট ভাই আমি হইলাম বড় ভাই সুবহানাল্লাহ কইনা আমার আগে মারো কো কেন কো হের যদি আগে মারো আমি বড় ভাই হইয়া ছোট ভাই রক্ত দেখতে পারতাম না কেল্লা সারা বুড়ি
বুড়ি দেখতে পারতাম না, এই জন্য আমি সহ্য করতে পারতাম না, আমারে তুমি আগে মারো। সুবহানাল্লাহ কই না? এবার ছোট ভাই লাভ দিয়ে হারেসের সামনে যায় কয়, হারেসে রে আমার বড় ভাইয়ের কথা তুমি শুনো না, ইলা হইলা আমার বড় ভাই, আমি হইলাম ছোট ভাই। ছোট ভাই থাকতে বড় ভাইরে যদি গলা কাইটা জাগারে, ছোট ভাই তো সহ্য করতে পারতো না, আমারে আগে কাড়ো, বড় ভাই কো আমারে মারো, ছোট ভাই কো আমারে মারো, বড় ভাই কো আমারে মারো, ছোট ভাই কো আমারে মারো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বড় ভাই কই, ছোট ভাই রে ও ছোট ভাই, আমারে মারলে তুমি সহ্য করতে পারতা না, তোমারে মারলে আমি সহ্য করতে পারতাম না, মরলে তো দুইজন দেখা গেছে একসাথে মরণ লাগবো। সুবহানাল্লাহ কই না? দুইজন আঞ্জা দিয়া দইরা কয়, দুষ্ট খারেছে রে ও হারে, একটা কথা না করে হারে, মারতে যদি হই রে হারে, আমরা দুই বাইরে একসাথে মাইরা ফালাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হারেছে বলল, দুইটা ভাইয়ের কেল্লাটা একত্রিত কইরা গলাগুলি কইরা দুইটা গলা একত্রিত করো। দুই ভাই আঞ্জা দিয়া দইরা একত্রিত কইরা যখন দুইটা গলা রাখলো, দুইটা গলা রাখার পরে দুষ্ট হারেসা টান্দা ছুরিটা লইয়া এমন একটা ফুস মারছে গো, মারতে দেরি হইছে রে বাবা, নবীর আওলাদ ইমাম মুসলিমের দুইটা ছেলে বাঘ হইয়া গেছে। দুইটা ছেলে যখন বাঘ হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, সারা ঘর লাল হয়ে গেল, দুই ভাই আঞ্জা দিয়া ধরে রাখছে, দুই ভাই আঞ্জা দিয়া ধইরা রাখছে, কেল্লা কিন্তু নাই, কেল্লা কিন্তু, আরে জোরে কোন কেল্লা কিন্তু, আরে বন্ধ করেন, কেল্লা কিন্তু, আরে জোরে কোন কেল্লা কিন্তু, কেল্লা কিন্তু দুই ভাইয়ের নাই, দুই ভাইয়ের কেল্লা নাই, কেল্লা সারা বুড়িটা আঞ্জা দিয়া দইরা রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা ভাইয়ের ভাইয়ের ভালোবাসা রে বাবা, কত বড় ভালোবাসা। আর আমরা বর্তমান যুগের ভাইয়ের ভাই টাকা লাগা সম্পত্তি লাগা একবার এক ভাই মাইরা হলা আছে না নাই, জোরে কোন আছে কি নাই? বাপের তাহে সো ছেলে চার ছেলে সম্পত্তি নেগা আর দুই ছেলেরে বাদ কইরালা, এমন আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? হেরা যত বড় মুমিন দাবি করে, হেরা কি মুমিন হইতে পারবো? জোরে কোন পারবে? কোনদিন মুমিন হইতে পারবে না। বাইরে ভাই যে না মানে, বাইরে ভাই যে না বুঝে, নিজের বাইরে যে সৎ ভাই পরিচয় দে, সে কখনো মুমিন হইতে পারে না, সে কখনো আসল ভাই হইতে পারে না। এই হলো দুনিয়ার নমুনা ব্যবসা। জোরে জোরে কোন ঠিক না বেটি? সে দুনিয়ার জন্য বাহাদুরি, আর যে সৎভাবে চলে সে হইল আহারাতের বাচ্চা। আমরা আখেরাতের বাচ্চা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার বাবারা ভাইরা হারে, দুইটা বুড়ি তো আঞ্জা দিয়া ধরে রাখছে, ধরে রাখছি আঞ্জা দিয়া ধরে রাখছে, দুই বা আঞ্জা দিয়া ধরে রাখছে, আঞ্জা দিয়ে একজন একজনের দুষ্ট হারেসা দুইটা বুড়িরে টাম দিয়া একটারে ফালাইছে এই কোণাত, আরেকটারে ফালাইছে এই কোণাত। কিতাবে আসছে এই কেল্লা সারা বুড়িরা ওই কোণাত থেকে লাভ দিয়া, আর এই বুড়িরা ওই কোণাত থেকে লাভ দিয়া দুইটা একত্রিত আঞ্জা দিয়া ধরে ফালাইছে। সুবহানাল্লাহ কইনা? কত বড় ভালোবাসা রে বাবা। বাবারে ভাইরা, দুষ্ট হারেসা দুইটা কেল্লারে ভাগ কইরা একটা নেকড়া দিয়া ফেসাইয়া, নেকড়া দিয়া ফেসাইয়া গো নতুন পাতিলার ভিতরে বইরা বাবা উপহার আনার জন্য 10,000 টাকা, কয় হাজার টাকা? জোরে কোন? 10,000 টাকা আনবার লাগা গেছে আব্দুল্লাহ জিয়াদের কাছে। আব্দুল্লাহ জিয়াদ আনছি তো, আর কি আনছুত বাবা? আপনারা কইছেন আনবার লাগে, কি আনছো? দেখেন মুসলিমের দুইটা ছেলের কেল্লা আনছি। আব্দুল্লাহ জিয়াদ ফাতিলার দিকে তাকায়া দেখে এই ফাতিলার ভিতর থেকে দুইটা নূর বাবা চমকাইতেছে রে। আব্দুল্লাহ জিয়াদের চোখ দিয়া পানি আইসা পড়ছে। আব্দুল্লাহ জিয়াদ কই, হারেছে রে, ওরে হারে, আমি তো তোকে কেল্লা আনবার লাগা কইছি না, তোরে আমি কইছি দুইটা ছেলের দইরা আনবার লাগা। আমি তাদের দিয়েছি বাবার কাছে মদিনা পৌঁছাইয়া দিব, তোরে তো আমি কেল্লান বাল্লাই গিয়া কইছি না। আর আমি যদিও তোরে কইতাম কেল্লান বাল্লাই গারে হারে, ওই দুইটা নূরের কেল্লা দেখা কি তোর মায়া লাগছে না?
দুষ্ট হারেছে রে টাকার জন্য 10,000 টাকার জন্য নিজের বিবির কাইটা পালাইলে 10,000 টাকার জন্য নিজের দুইটা ছেলে কাইটা পালাইলে 10,000 টাকার জন্য দুইটা নূরের টুকরার বুড়ি কেল্লা কাইটা পালাইলে আরেকদিন যদি কেউ বলে 10,000 টাকা দিয়া কো আব্দুল্লাহ জিয়াদের কাইটা পালা তুই তো আমারও কাইটা পালাইয়া দিবে তুই তো লোভী মানুষ টাকার জন্য লোভী এবার আব্দুল্লাহ হারেস গো টান দিয়া তেরোয়ালটা লইয়া রে বাবা কি করলো এই দুষ্ট হারেস আর কেল্লাটা কাইটা পালাইয়া দিছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহকে মাইলাই রে মায়ের কুলের বাস দওয়ানে কে হরিয়া নীল মা কোলের জাত দোনাল কে মাইলাই রে আল্লাহ কে মায়ের কুলের দোয়ানে কে হরি নীল মা কোলের জাত দোনাল কে মাইল রে জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ সকলে আলহামদুলিল্লাহ।